আজকে আমরা পুরীতে এসেছি হোটেল, আমরা আপনাদের দেখাবো তিরুপতি গেস্ট হাউস। ও হোটেলই খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই সুন্দর। আপনাদের হোটেলের সব ভিউজ দেখাবো। আপাতত আপনারা পুরীর ভিউটা এনজয় করুন। সি বিচ থেকে হোটেলটা কত দূর আমি এখানে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভের উল্টো দিক থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা আমরা নিয়ে নেব। অ্যান্ড এই রাস্তাটা কানেক্ট হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মঠের সাথে। তো আমরা সেখানে চলে যাচ্ছি। এই যে এখানে দেখানো হয়ে যাচ্ছে এই সমাধি মঠ, এবং এর সামনেই হচ্ছে ইসকন পুরীর যে মেন হোটেল। ঠিক আছে, এটা একদম সামনে। এবার এখান থেকে আমরা লেফট নিয়ে নেব। লেফট নিয়ে মাত্র 1 মিনিট থেকেও কম হাঁটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ট্যাক্সি বাড়ি, আর ঠিক তার উল্টো দিকে তিরুপতি গেস্ট হাউস। আজকে আমরা চলে এসেছি তিরুপতি গেস্ট হাউসে। এটা যেমন আপনি নাম থেকে বুঝতে পারছেন, গেস্ট হাউস মানে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তো চলুন ভেতরে যাই, আমরা ম্যানেজারের সাথে কিছু কথা বলবো, জানতে পারবো এখানে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী রুমস আছে, কী কী রেটসে পাওয়া যাবে। তো চলুন ভেতরে গিয়ে কথা হবে। তিরুপতি গেস্ট হাউসের ম্যানেজারের সাথে বসে আছি। নমস্কার, আমার নাম শুভজিৎ ব্যানার্জি। শুরু থেকেই আপনি বলুন যে এই হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল রুম আছে 29টা রুম। গ্রাউন্ড ফ্লোরে আছে 11টা রুম। আচ্ছা, সেখানে 5 বেডের রুম আছে 2টো, 3 বেডের রুম আছে 7টা। ফার্স্ট ফ্লোরে যখন যাবেন সেখানে টোটাল 7টা রুম আছে। 3 তলায় যখন যাবেন মানে সেকেন্ড ফ্লোর, তো সেখানে টোটাল রুম আছে 11টা রুম। 5টা রুম হচ্ছে আপনার এসি রুম, এসি রুম। আর 5টা রুম রয়েছে ওটা নন এসি রুম। আচ্ছা, ঠিক আছে। মোট কথা মানে এসি নন এসি মিলিয়ে 29টা রুম টোটাল আছে। আর বিভিন্ন বিভিন্ন সাইজের আছে, 5 জনের আছে, 4 জনের আছে, 3 জনের আছে, 2 জনের আছে, এরকম বিভিন্ন সাইজের হ্যাঁ। আছে। আচ্ছা, প্রতিটা রুমেই রান্না করবার ফ্যাসিলিটি পাবে, বাসন দেওয়া আছে, শুধু রান্নার গ্যাস আচ্ছা, আর ওভেনটা আপনাকে আচ্ছা। ভাড়া করতে হবে। 3 জন ব্যবহারের জন্য যেটুকু দরকার সেইভাবেই ব্যবস্থা করা আছে। তো আপনি জানতে পারলেন যে বাসন টাসন সব ব্যবস্থা আছে, কড়াই টড়াই সব আছে, সমস্ত জিনিস। গ্যাস গ্যাস 140 টাকা কেজি এবং ওভেন 40 টাকা পার ডে, এই হিসাবে আপাতত দেওয়া হচ্ছে। খুবই একটা রিজনেবল রেটে আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু ওঠানামা করে, এটা একটা অ্যাভারেজ রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা খুবই রিজনেবল রেট। আর যতটা খরচা করবেন সেই হিসাবে রেটটা ভ্যারি করবে। বাহ, তাহলে তো খুবই ভালো। প্রথমে সব থেকে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে এইখানে এলে যে আপনি বাড়িতে থাকছেন মনে করবেন, পুরো ফ্যামিলি, প্রত্যেকের সাথে প্রত্যেকের এই যে আদান প্রদান, এই জিনিসটা এইখানে পাবেন, যেটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না। দ্বিতীয় জিনিস হচ্ছে যখন আপনার কোনো অসুবিধা হবে সবসময় আমাদেরকে পাবেন, 24 ঘন্টা আমরা সেই জিনিসটা আমরা করি, সাহায্য করি। প্রতিটা রুমে টিভি আছে, আমাদের এখানে ওয়াইফাই সার্ভিস আছে, প্লাস জেনারেটর রয়েছে 24 ঘন্টা বিদ্যুতের জন্য, এবং 24 ঘন্টা জল থাকে। আর এখানে আপনারা খাবার জলেরও ব্যবস্থা আছে? খাবার জলের জন্য অ্যাকোয়াগার্ড দেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরে আছে, আবার থার্ড ফ্লোরে গেস্টদের জন্য খাবার জলের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে। তো মোট কথা বাড়িতে যেসব সুযোগ সুবিধাগুলো আমরা পাই সবই এখানে পেয়ে যাচ্ছি। আর আপনারা কি বাইরে থেকে যদি কেউ রান্না করিয়ে আনতে চায় সেটাও ব্যবস্থা আছে? বাইরে থেকেও রান্না করে আনা যায়, এনে বাইরের খাবার আমরা ঘরে এলাও করি। কিন্তু সেই ক্ষেত্রে কি, যাতে বিছানার কভারটা নষ্ট না হয় অথবা ঘরটা এত অপরিষ্কার না হয়, সেই দিকটা একটু আপনাদের গেস্টকে একটু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই। এবং দুবেলা আমাদের মাসিরা ঘর পরিষ্কার করে দেন। আচ্ছা, প্লাস সকালবেলা সুইপার এসে বাথরুম পরিষ্কার করা থাকে। এবার যখন গেস্ট চেক ইন হচ্ছে তখন একবার করে যায় পরিষ্কার, যখন চেক আউট হয় সেই সময় একবার করে। যদি কেউ গ্রুপে আসে ওনাটা একটু স্পেসটা কম পড়ে যায়, তো একটা যদি বড় স্পেস পাওয়া যায় সেটা আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন? আমাদের হোটেলের সামনেটা অনেকটা
ফাঁকা জায়গা আছে। এবার ওই উঠোনটায় খোলা আকাশের নিচেই ওখানে আমাদের কলের সামনেটায় জায়গা আছে, ওইখানে রান্না করা যায়। আর সামনে একটা রুম হচ্ছে 102 নম্বর ঘর, আচ্ছা। ওইখানে হুম। কিচেনে আছে, ঠাকুররা আসেন, ওনারা থাকেন ওখানে আচ্ছা আচ্ছা থেকে, এইবারে ওখানেই রান্না হয়। আচ্ছা আচ্ছা। তো ওখানে একটা স্পেস করা আছে, যদি কেউ বড় গ্রুপে আপনারা আসছেন, ধরুন বাস পার্টি আসছেন, আপনারা অনেকজন একসাথে এসছেন 50-60 লোক, তাহলে কিন্তু আপনারা একটা জায়গা, এনারা একটা designated জায়গা দিয়ে দেবেন আপনাদের, সেই জায়গাতে একটা অনেক মানে রান্না করে খেতে পারেন। আর ওখানে আপনার টেবিল চেয়ারও পেতে দেওয়ার ব্যবস্থা আছে শুনলাম, যেখানে মানে একসাথে সবাই খেতে পারবেন, রাইট? টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, এবার কি ওটা সেটা আপনাকে ডেকোরেটর থেকে ভাড়া করতে হবে। তাছাড়া প্রতিটা রুমেই টেবিল চেয়ার দেওয়া থাকে। খুব ভালো। দুটো টেবিল একটা চেয়ার, দুটো টেবিল একটা চেয়ার, খুব ভালো। দুটো চেয়ার দুটো চেয়ার একটা দেবো তো নিজের বাড়ির মতন ফিল করবেন, খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি। ও আচ্ছা, বাজেটটা আপনি একটু বলে দিন। বাজেট হচ্ছে আমাদের 3 বেডের যে রুম আছে সেগুলো 900 টাকা থেকে 1100 টাকার মধ্যেই ভাড়া। আচ্ছা আর যেটা আমাদের 5 বেডের আছে সেটা 1400 টাকা। আচ্ছা বাকি যে এসি রুম গুলো আছে হুম। সেগুলো 1650 টাকার মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের হ্যাঁ। কোনো সিজন বেসিসে যে বাড়বে হ্যাঁ, এইরকম কোনো ব্যাপার নেই, এর মধ্যেই রেট ভ্যারি করে। খুব ভালো। ও বলছেন যে অফ সিজনে আরো কমও হয়, তাই? অফ সিজনে ওইটা ভ্যারি করে সিজন আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। ওটা স্পেশাল ডিসকাউন্ট হিসেবে দেওয়া। ডিসকাউন্টও দিয়ে থাকেন সময় সময়, তাই তো? হ্যাঁ। ওকে ওকে। আমাদের লোকেশন হচ্ছে পুরী রেল স্টেশন অথবা পুরী যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনাকে আসতে হবে স্বর্গদ্বার। স্বর্গদ্বারের ওখানে হরিদাস মঠ অথবা ইস্কন মন্দির বললেই হবে। ওর মধ্যে আপনি ট্যাক্সি বাড়ির সামনে পৌঁছাবেন, একদম ট্যাক্সি বাড়ির উল্টো দিকে হচ্ছে তিরুপতি গেস্ট হাউস। আর সমুদ্রের দূরত্ব আমাদের হোটেল থেকে ওই হরিদাস মঠের গলি দিয়েই একদম 2 মিনিট। আচ্ছা, মন্দির 15 মিনিট লাগে হেঁটে। সামনে অটো স্ট্যান্ডও আছে, প্লাস ট্রাভেলের যদি দরকার থাকে সেই ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির লোকও রয়েছে, গাড়িও ব্যবস্থা। গাড়িরও ব্যবস্থা। জমজমাট একটা লোকেশন, সবসময় ভিড় থাকে। একদম মার্কেটের মধ্যে। রুমের ভিডিওস এরপরে আসতে থাকবে। শুরুতেই আমরা কিছু রুম টাইপস দেখে নেব। এই যে এখান থেকে আমরা এন্ট্রি করে ঠিক ডান হাতে প্রথম রুমটাই আমরা দেখে নিচ্ছি। এটা কিন্তু দুজনের রুম, একটা গ্রাউন্ড ফ্লোরে, এটা একমাত্র এসি রুম আছে গ্রাউন্ড ফ্লোরে। অন্যান্য ফ্লোরেও এসি রুমস আছে, সেগুলো দেখানো হবে। তো আমরা এই রুম টাইপসটা দেখে নিচ্ছি। খুবই নিট অ্যান্ড ক্লিন রুম, সঙ্গে রান্নার ব্যবস্থা আছে, এই যে আপনি দেখে নিতে পারছেন, বেসিন আছে সঙ্গে। আর এখানে আপনার হাঁড়ি বাসন সব কিছু দেওয়া আছে। অ্যান্ড টিভিও পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা ড্রেসিং টেবিল, জানলা। আমরা ওয়াশরুমটাও দেখে নেব রুমের। ওয়াশরুমটাও একদমই নিট অ্যান্ড ক্লিন, আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে। আর যেমন বলা হয়েছে ভিডিওতে, প্রত্যেক দিন পরিষ্কারও করা হয়। বেড সাইজটাও আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। বেড সাইজটাও ভালোই সাইজ, দুজনের জন্য খুবই ভালো, সাফিসিয়েন্ট। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে আরও একটা রুম দেখে নেবো। এটা কিন্তু 4 বেডের রুম, মানে 4 জনের রুম সাইজ। তো এটা একবার দেখে নেবেন। এখানে আরও একটা এক্সট্রা বেড জোড়া লাগানো আছে। এটাও বেশ বড় সাইজের রুম পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা রুমে কিচেন এরকম আছে বেসিনের সাথে। আর রুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং ওয়াশরুমটাও আমরা একবার দেখিয়ে দেবো এই রুমে। তো এরকম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। তো এরকম রুমের ফেসিলিটি পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে, উইথ অ্যাটাচড কিচেন, টিভি পাখা সব যথারীতি আছে। তো এরকম হচ্ছে রুম টাইপস। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, অ্যান্ড এখানে আমরা নানান হোটেল দেখতে পেয়েছি। হোটেল নন্দন, যেটা আগেও দেখানো হয়েছে, এবং বাকি কালিম্পং রিসর্ট, এই হোটেলগুলো আসতে চলেছে এই চ্যানেলে, আপনারা দেখতে থাকুন। তো সিঁড়ি দিয়ে উঠে আমরা ফার্স্ট ফ্লোরের কিছু রুম টাইপস দেখে নেব। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়ে যাবেন, এবং রান্নার ব্যবস্থাও এই রুমগুলোতেও আছে, সেটাও দেখানো হবে। আমরা ওয়াশরুমটাও দেখে নিচ্ছি এই রুমের, এবং পরিষ্কার রুম ওয়াশরুম পেয়ে যাবেন। এসি নন এসি মিলিয়ে এরকম রুম টাইপস পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরে।
তো নমস্কার, আর এখন আমরা তিরুপতি গেস্ট হাউসের ওনারের সাথেও একটু অল্প সময় পেয়েছি, তো ওনার থেকেও হোটেলের ব্যাপারে কিছু তথ্য জানতে পারবো। তো আপনার নামটা আপনি একটু নমস্কার, জানান। আমার নাম রবীন চক্রবর্তী। আর এই হোটেলের ব্যাপারে আপনি এইটা বলুন দর্শককে যে কেন এই হোটেলে আসবে। আমি এই গেস্ট হাউস আমাদের ফ্যামিলি গেস্ট হাউস। এখানে আপনি বাড়ির মতন মনে হবে আপনার। আর এখানে আপনার পুরী স্টেশন থেকে গাড়িতে অটো, টোটো, ম্যাজিক এসব আছে, তাতে 150-200 এরকম টাকা নেবে। 5 জন আসতে পারবেন, পিছনে লাগেজ টাগেজ নিয়ে ওরা একদম হোটেলের গেস্ট হাউসের গেট পর্যন্ত চলে আসবে। আপনারা এক পাও হাঁটতে হবে না। আর যেদিন আপনি চেক আউট করবেন সেদিনও এখান থেকে গেটের সামনের দিকে উঠবেন, এক পা হাঁটতে হবে না, একদম স্টেশনে ওরা নামিয়ে দেবে। আর এটা ফ্যামিলি হোটেল, ব্যাচেলারও এখানে আসে অ্যালাউ। গ্রুপ পার্টি, বাস পার্টি, ট্রেন পার্টি, গ্রুপ পার্টি অ্যালাউ। রান্না করে খাওয়া টাওয়া সব ব্যবস্থা আছে আমাদের এখানে। মাঝখানে আপনি যে করিডোরটা আছে, এখানে টেবিল চেয়ার নিয়ে উপরে সামিয়ানা করে এখানে সবাই খায়। আর প্রত্যেক 24 আওয়ার্স আপনি জল, ইলেকট্রিক এগুলো পাবেন। আর পেট নট অ্যালাউড, কোনো রকম পশু পাখি কোনো কিছু অ্যালাউ হয় না। আর রুম সার্ভিস পাবেন, প্রত্যেকটি আমাদের যারা স্টাফ তারা ফ্যামিলির মতন ব্যবহার করবে। বাড়িতে যে পূজা পান্ডা আছে, মন্দিরে পুজো করতে নিয়ে যাবে, তার কোনো ডিমান্ড কিছু নেই, যা দেবেন তাতেই সে খুশি হবে। এবং রিজনেবল একটা দেখে সবাই দেয়, তাতে কখনো ভুল বোঝাবুঝি হয় না। যারা কাজ করে, কাজের মাসিরা আছেন, তারা দুবেলা ঘর মোছামুছি পরিষ্কার করে দেন। রুম বয়রা 3 দিন 4 দিন অন্তর চাদর চেঞ্জ করে দেবে। আর যারা ট্রাভেলিং এজেন্ট আছে, যেখানে ট্যুর যারা অপারেট করে, লোকাল ট্যুর, লোকাল সাইট সিইং, সেখানে আপনাকে নিয়ে যাবে। তার নির্দিষ্ট রেট আছে, সেই অনুযায়ী সব জায়গায় আপনারা ঘুরে নিতে পারবেন, রিজনেবল কস্টে ঘুরে নিতে পারবেন। এই আর বাইরের থেকে খাবার আপনারা যদি কিনে নিয়ে আসেন ফয়েল প্যাকে, নিয়ে এসে ঘরে বসে খেলেন, ঘরে চাদর টাদর নষ্ট নয় খেলেন, এবার সেইটা আপনি ওই গার্বেজ গুলো বালতির মধ্যে ডাস্টবিনে ফেলে দিলেন। আর কোনো সমস্যা, আমাদের কোনো আপত্তি কিছুতে নেই। আপনি রান্না করে খেতে পারেন, প্রত্যেক ঘরে কিচেন ফেসিলিটি আছে, ইউটেন্সিলস দেওয়া আছে। কিন্তু এসি ঘরগুলোতে যখন রান্না হবে তখন এসি বন্ধ থাকবে, আমাদের অফিস থেকে কন্ট্রোল আছে এসি, আমরা এমসিবি অফ করে দেবো। যখন আপনার রান্না হয়ে যাবে, খাবেন আপনি এসি চালিয়ে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এসি চলা অবস্থায় রান্না করলে তো ওই এসিটা ড্যামেজ হবে, ওই জন্য আমরা ওইটা ওই সময়টুকু বন্ধ থাকবে। 1-1.5 ঘন্টা যা লাগে রান্না করতে সেটা বন্ধ থাকবে। তাহলে খুবই ভালো লাগলো, মানে লোকেশন ওয়াইজ আর লোকেশন বলতে সমুদ্র এখান থেকে 2 মিনিট পায়ে হাঁটা। আর মাছ বাজার আপনার 2টো গলি পরে মাছ বাজার। আর ইসকনের পাশেই পরের গলিতেই আমাদের হোটেল, একটা বাড়ি পরে। এই হচ্ছে লোকেশন। খুব ভালো, 15 মিনিট 20 মিনিটে আপনি আমাদের স্টেশন থেকে চলে যাবেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনার গেস্ট হাউসটা খুব ভালো লাগলো। সবাই আসবেন, সবাই মুখে মুখে পরিচিত হয়ে আসবে, পরিষেবা পাবে। পুরোনো স্টাফ সব আমাদের, নতুন কোনো স্টাফ এই চন্দনদা, আমাদের হচ্ছে সুভাষ, সব পুরোনো স্টাফ, বাবু, ম্যানেজার, সবাই মানে খুবই ভালো। আসলে একবার আসলে তখন আপনার মনে হবে যে না, আমি একটা ফ্যামিলির মতন আছি। এই থ্যাংক ইউ সো মাচ আপনার ইন্টারভিউটার জন্য। ঠিক ভালো আছে। লাগলো। Thank you.